একটা আবার এমনও হয় যে আমরা বলছি ঠিক কিন্তু বুঝছি ভুল। যেমন এক লোক কিছুদিন আগে আমার কাছে আসলো বার্থ সার্টিফিকেট করার জন্য, জন্ম নিবন্ধন, কিন্তু ওই বয়স্ক লোকটা ভুলে আমাকে বলছে জন্ম নিয়ন্ত্রণ। প্রথমে তো আমিও বুঝি নাই, সে আমাকে পিছন থেকে ডাক দিল, বাবা আমার একটা কাজ করে দিবা। দিন চাচা বলেন। আমার জন্ম নিয়ন্ত্রণটা একটু করে দিবা। চাচা আমি, আপনার বন্ধু বান্ধব নাই? আছে তো, ওরা সবাই তোমার কথাই বললো। আমার কথা? কোন চাচা আমার কথা বললো কেন? বললো তোমার নাকি মেয়রের সাথে পরিচয় আছে, একটু দ্রুত হয়ে যাবে। এইটুক কাজের জন্য আপনার মেয়রের পর্যন্ত যাওয়ার দরকার নেই, আপনি যেহেতু আমার কাছে আসছেন দেখি একটা কিছু করার চেষ্টা করি আপনাকে। চাচা চাচা আপনি চাচির সাথে এই বিষয়ে পরামর্শ করেন নাই? আর তোমার চাচি ওর এগুলো হইবে না, ও লোক মানুষ, বইতে বললে বয়, শুতে বললে শোয়, খাইতে বললে খাওয়ায়, যা করার আমারই তো করতে হয়। না 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 ঠিক আছে, অসুবিধা নেই। তো চাচা আপনার ছেলে মেয়ে কজন? আমার তো 5 পোলা আর 3 মাইয়া। ও কিন্তু হইব না বাবা, বুঝছো, পোলা বল তো লেখাপড়া চাচা ওরা ছোট মানুষ, আর এইসব বিষয়ে ছেলে মেয়েদের ইনভেস্ট করাটাও ঠিক না। হ্যাঁ ওরা আসতেন, আমি একটা ব্যবস্থা করে ফেলছি, নো প্রবলেম। তো চাচা আপনার জন্য যে জিনিসটা আমার বলা সেটা হচ্ছে 5 ছেলে আর 3 মেয়ে, তো আপনি চাচা অনেক দেরি করে ফেলছেন, আপনার আরো এটা করা উচিত ছিল। তা কেউ না বাবা, খাম খেলি করে এই করি করি করে আর করা হইতেছে না। বললাম চলতেছে, চলুক না। না 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 চাচা আপনার এরকম খাম খেলি করা মোটে উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে দাঁড়ান, আপনার জন্য একটা যেটা করা যায়, তার আগে আপনি বলেন যে কি পদ্ধতিতে আগে করবেন। আমার মনে হয় পার্মানেন্টই ভালো হলো। হ্যাঁ পার্মানেন্ট কি বাবা, বয়স হয়ে গেছে, বারবার ভালো লাগে না, যা করো একবারই করে দাও। তাহলে পার্মানেন্ট হইতেছিল যে ইঞ্জেকশন পদ্ধতি। ইঞ্জেকশন জন্ম নিয়ন্ত্রণ করতে ইঞ্জেকশন দিল বাবা, কেমন কথা? না সেটা আধুনিক যুগ তো, এই বিজ্ঞানীদের আবিষ্কার, এটা আপনারা আমার বোঝার দরকার নেই, আমাদের কাজ হওয়া দেওয়া কথা। না না বাবা ইঞ্জেকশন এটা আমার ভালো লাগলো না বাবা, আর কোনো পদ্ধতি নেই? তাহলে এটা অন্য কোনো পদ্ধতিতে গেলে তো আর আপনার এটা পার্মানেন্ট হবে না, প্রতিদিনই একটা ভেজাল খাই যাবে। না রে বাবা বুঝলাম না, একটা বার্থ সার্টিফিকেট করতে এত ভেজাল? বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, সরি চাচা মাপ চাই, দোয়া চাই, আমার পক্ষে এটা সম্ভব না। স্বাধীনই জন্ম নিবন্ধনের কাজ করে জন্ম নিবন্ধন, জন্ম নিয়ন্ত্রণ, যে কোনো দায়িত্ব আমি পালন করতে পারবো। প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন। অত্যন্ত ভালো লাগলো যে শুধুমাত্র একটি স্লিপ অফ ওয়ার্ড একটা বিষয়টা কোথায় নিয়ে যেতে পারে। তামজিদ বানু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসো পাওয়ার বাই ডাবল নেটওয়ার্ক। আজকের এই এপিসোডের সর্বাধিক নাম্বার যারা পেয়েছেন এবং সর্বনিম্ন যারা নাম্বার পাবেন তাদের নাম ঘোষণা হবে। আপনারা প্রস্তুত? প্রস্তুত না থাকেন তো বলতে পারেন যে কেন আমি এইভাবে একটা শুট করে আমি এটা নিয়ে আসলাম। আমি ভেবেছিলাম এটা বাদলের কাছে থাকবে। আমি এখন দাঁড়াতে বলবো আসলে শিলাকে। শিলা পারফরমেন্স নিঃসন্দেহে ভালো ছিল, নতুন বার্তা ছিল। তুমি পেয়েছো 26। আবার বলে রাখি, এই নাম্বারের উপরে কোনোভাবে ডিপেন্ড করছে না পরবর্তী রাউন্ডে যাওয়া না যাওয়া। তারপরে আমি দুজনকে একসাথে দাঁড় করাবো, জহিরুল ইসলাম এবং ইমরান। আগে আগে একসাথে বসে আপনার দুজন একসাথে পেয়েছেন 30
এবার যিনি দাঁড়াবেন উনি হচ্ছে আজমিরি হকের পর আজমির হক। আপনি পেয়েছেন 31.5। খালিদ ইবনে ওয়াদুদ নিজে বুঝে গেছেন যে উনি সর্বাধিক নাম্বারটি পেয়েছেন, কিন্তু ব্যাপারটা আসলে আপনি পেয়েছেন 35। সবাইকে অভিনন্দন। আজকে আমাদের মাস্টার প্রেজেন্স হাসো পাওয়ার্ড বাই ডাবল মেসওয়াক আজকের এপিসোডটি আমরা এখানে শেষ করছি। আমাদের সাজু ভাই বাদল আপুর কাছে গেলেন দাঁত তুলতে, তো খালি নড়াচড়া করে। বাদল আপু বলে, ভাইয়া